হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। তাসফিয়া, তুমি দুই বুঝিকে আসতেছো না কেন? স্যার, গতকাল কোচিং এ আসার সময় হঠাৎ করে মাথা ঘুরে আসছিল, আমি আহ, বাসায় চলে গিয়েছিলাম স্যার। মাথা ঘোরাচ্ছিল কেন? স্যার জানি না, তারপরে হঠাৎ করে আমার মনে পড়লো যে একদিন কি আপনি প্রাইভেট শেষে যে আপনি আমার সঙ্গে যা কিছু করলেন। এটা তো অনেক দিন আগে। হ্যাঁ স্যার, হঠাৎ করে আমার ওই কথাটা মনে পড়লো। তারপরে আমি একটা টেস্ট নিয়ে আসলাম, নিয়ে আসার পরে টেস্ট করলাম, পরে এটা আমি আপনাকে পাঠিয়ে দিলাম। হ্যাঁ, আমি বাড়িতে তো এখন। দেখছি। হ্যাঁ স্যার। এই 2 দাগ মানে তো আমাকে কেন পাঠাইছো এটা? স্যার, এইটা তো আমার ইচ্ছার বাইরে আপনি এগুলো করছিলেন। একদিন মনে আছে সবাইকে ছুটি দেওয়ার পরে আমার সঙ্গে যা কিছু করলেন? তাছাড়া তো আমি অন্য কারোর সঙ্গে কখনো আমার কোনো সম্পর্ক ছিল না এবং নাই। হ্যাঁ, তো সেজন্যই কি তুমি আমাকে এটা পাঠাইলা? হ্যাঁ স্যার, আপনাকে ছাড়া কাকে পাঠাবো, কারণ আপনার সঙ্গে তো আমার এগুলো হয়েছে। তুমি কি এসব বিষয়ে অন্য কাউকে বলছো? তোমার ফ্যামিলির কাউকে বলছো তাসফি? না স্যার, আমি কাউকে বলি নাই, কিন্তু আমার অনেক টেনশন লাগছে, এখন চিন্তার মধ্যে আছে। আমি কি করবো স্যার, আপনি বলেন। এখন চিন্তার মধ্যে তো তুমি আমাকে ফালাই দিলা। না, আমি বললাম যে আপনার বউ আছে, সব আছে, আপনি আমার সাথে এগুলো করেন না, তারপরেও আপনি এগুলো করলেন। আহ, এখন একদিন করলেই কি এগুলো হয়ে যায় নাকি? এখন একদিন করলে হয় কি দুদিন করলে হয়, আমি তো এগুলো জানি না, আমার তো কোনো কিছু জানা ছিল না। আপনি তো সবকিছু জানেন স্যার, জানার পরে এগুলো কেন করলেন? এখন আমি কি করব বলেন। তা তোমার তো ওই যে ওই সাকিবের সাথে না সম্পর্ক, তুমি না সাকিবের সাথে রিলেশন করতা? না স্যার, ও তো জাস্ট এমনি আমার ক্লাসের, আমরা সমাবেশে একসাথে আমরা কথাবার্তা বলি, কিন্তু এই বিষয়ে যা কিছু হয়েছে আপনার সঙ্গেই হয়েছে। আপনি আবার অন্য মানুষের কথা বলছেন কেন স্যার? তো ভাবছি যে তুমি সাকিবের সাথে যেহেতু রিলেশন করো, ওর সাথে হয়ে গেছে, ওর সাথে এগুলো করো হয়তো, সেই জন্য আমি তোমাকে সেদিন আর কি তোমার ইচ্ছার বাহিরে এগুলো করলাম। স্যার, আপনার কি তাই মনে হয় যে আমি ওরকমের মেয়ে? আমার তো ইচ্ছা ছিল না। আমার যদি এরকম বয়ফ্রেন্ড থাকতো তাহলে তো আমি তার সঙ্গে করতাম। তাহলে আপনি প্রথম দিন আমার সঙ্গে যা করলেন আপনি বুঝতে পারেন নাই আসলে আমি কি অন্য কারোর সঙ্গে কিছু করছি কিনা। তো এখন তুমি তাহলে কি বলতে চাচ্ছ? কি বলতে চাচ্ছি মানে, আমি এখন এই বিষয়টা আমি বুঝতে পারছি না, আমার ফ্যামিলিকে জানাবো নাকি আমি প্রিন্সিপাল স্যারকে জানাবো। এখন আপনি একটা সমাধান করে দেন আমাকে, কি করবেন বলেন। প্রিন্সিপাল স্যারকে তুমি এখানে টানছো কেন? স্যার, তাহলে এই বিষয়টা আপনি কোনো সমাধান দিতে চাচ্ছেন না, আপনি মাথার উপরে চাপাই দিচ্ছেন। আমি কি করবো বলেন? না আমার ফ্যামিলিকে আমি জানিয়ে দেবো? তোমার ফ্যামিলিকে যদি তুমি জানাও তাহলে কি বলবো এটা? এই জন্যই তো ফার্স্টে আমি আপনাকে বললাম যে স্যার আপনি আমার একটা পরামর্শ দিন, কি করব। পরামর্শ দেব এখন? পরামর্শটা কি দেবো তুমি বলো। তুমি একটা মেয়ে মানুষ, তুমি বুঝো না, তোমাকে আমি কি পরামর্শ দেব এখন? আপনি আমার স্যার, আপনি আমাকে যা বলবেন আমি তো তাই করতে পারছি। এখন অবশ্যই একটা সমাধান আসতে হবে, সমাধানটা আপনি করেন। সমাধান দেখো, এখন বাবা মা হওয়া তো সহজ, কিন্তু বিয়েটাই তো হয় নাই, তাই না? বিয়ে করে ফেলেন, আপনি আমার বিয়ে করে ফেলেন, তাহলে তো সমস্যার সমাধান হবে। সমাজ, ফ্যামিলি, কেউ কোনো কিছু জানতে পারবে না, বুঝতে পারবে না। মাত্র 1 মাস গত হচ্ছে। এখন বিয়ে করলে কি তোমার ম্যাডাম আছে না? আমার তো ওয়াইফ আছে, বিয়ে কিভাবে করি? স্যার, আপনার ওয়াইফের তো কোনো সন্তানাদি হয় না, তো কত সুন্দর একটা বিষয় না, বিষয়টা সমাধান করেন। আর তোমার ম্যাডামের সন্তান হয় না, সেই জন্য কি তাকে আমি তাড়িয়ে দিতে পারবো? না, আমি তো তাই দেওয়ার কথা বলছি না। ম্যাডাম থাক, আপনি আমাকে বিয়ে করেন, আমার জন্য ভালো হবে, আপনার জন্য ভালো হবে, কারণ হয়তো বাবাটা চলতে চাই না। আচ্ছা, তুমি কি আমার সাথে মজা করতেছো নাকি দুষ্টামি করতেছো? বুঝতেছি না তো বিষয়টা। স্যার, আপনার আমার সম্পর্কে কি কি মজা? আপনি আমার কি সম্পর্কে লাগে যে আপনার সঙ্গে মজা করবো? আর এই বিষয়টাকে আপনার মজা মনে হচ্ছে? আসলে তোমার সাথে তো আমার রিলেশন নাই, ঠিক আছে? সেদিন আমি তোমার সাথে ওইগুলো করেছি, কিন্তু তোমার সাথে তো আমার প্রেম প্রীতি ভালোবাসা এরকম কোনো কিছু নেই, তাই তো? তাহলে প্রেম পেতে ভালোবাসা না, তাহলে আমি কি করে আপনার সাথে মজা করবো? আপনি এই কথাটা বলছেন, আপনার কি সবকিছুই মজা মনে হয়? আহ, না, সেটা আমি বলতেছি না। এখন তুমি এই জন্যই কি ফোন দিয়েছো আমাকে? হ্যাঁ, আমি 2 দিন ক্লাসে যেতে পারছি না, তারপরে এই বিষয়টা জানার পরে তো আমি আর ঠিক থাকতে পারছি না। আমার টেনশনে তো আমার খাওয়া ঘুম সবকিছু হারাম হয়ে গেছে। আহ, তাহলে এখন কি করবা তুমি? তুমি তোমার ফ্যামিলিকে জানাও যে তোমার যে বয়ফ্রেন্ড আছে সাকিব, ওর সাথে এগুলো করেছো, তারপরে তুমি আর কি এরকম হয়েছো, ওইটা জানা দাও। স্যার, আপনি এটা কোন ধরনের কথা বলছেন? আপনি কি আমার স্যার ছাড়া অন্য সম্পর্ক লাগেন যে আমি আপনার সাথে মজা নিচ্ছি, আপনি মজা করে এই কথাটা বলে এড়িয়ে যাবেন?
কেন? আমি কিন্তু প্রিন্সিপাল স্যারকে বলতে বাধ্য হবো, স্যার আপনি যদি এই বিষয়টা সমাধান না করেন। তো প্রিন্সিপালকে বললে তো আর আমার চাকরি থাকবে না কলেজে। আপনার চাকরি থাকবে না কি থাকবে না সেটা তো আমার দেখার কোনো প্রশ্নই আসে না। আপনি কি করে এই কথাটা বলতে পারছেন স্যার, যে আমার বয়ফ্রেন্ড আছে তার সঙ্গে আমার একটু কথা বলি আমরা ক্লাসে? আর আপনি তো জানেন সবকিছু, জানার পর আপনার নিজের দোষটা অন্য ঘরে চাপিয়ে দিচ্ছেন। আর তুমি যে বলছো যে সেদিন তোমার ইচ্ছার বাহিরে, যেদিন যা হয়েছে অবশ্যই। তোমার ইচ্ছার বাহিরে হচ্ছে, ইচ্ছার বাহিরে কি সবকিছু হয়? তুমি যদি আপনি আমার স্যার, আমি আপনার স্টুডেন্ট। ওখানে বলছিলাম যে স্যার আপনাকে ভালোবাসি, আপনার সাথে আমার অন্যরকম রিলেশনশিপ আছে, আপনি আমার সাথে এগুলো করেন? না, সেটা আপনি তো নাই। সবাইকে ছুটি দিয়ে আপনি সুন্দর করে আমার নিয়ে এইগুলো করলেন। আর তোমাকে তো বলছি যে তাসবি সবাই চলে গেছে, তাহলে তোমাকে এক্সট্রা 2টা অঙ্ক করাই দেই। তারপর কিসে থেকে কি হয়ে গেল, এখন এতটুকুর জন্য যদি এটা হয়ে যায় তাহলে কি করা যাবে? আর বেশিক্ষণও তো না, আধা ঘন্টা মনে আমি হয়। এখন এই আধা ঘন্টার ফসল যদি তুমি এরকম কথা বলো তাসবি, তাহলে কি হবে নাকি? আমি একটা কথা বলে যে যা হয় ভালোর জন্য হয়, হয়তো আপনার জন্য ভালোই হয়েছে, আমাকে বিয়ে করে ফেলেন। এখন বিয়ে করলে সমাজ কি বলবে? আর এখন তুমি তো আমার ছাত্রী, ঠিক আছে? এখন যদি তোমাকে আমি বিয়ে করি, তখন যে তোমার যে অন্যান্য স্যারেরা আছে ওই স্যারেরা আমাকে কি বলবে যে একটা শিক্ষক হয়ে ছাত্রীকে বিয়ে করলো? বিয়ে করে গোপনে রেখে দেন, এটা এখন কেউ জানতে পারবে না। কোন সবাই জানলে জানবো, দুদিন আমার অনেক আগে আমাদের বিয়ে হয়ে গেছে। স্যার আমি যদি এই বিষয়টা আপনাকে এরকম ভাবে বুঝাইয়ে যদি আপনাকে ক্লিয়ার করতে হয় বিষয়টা, তাহলে আপনি আমার স্যার হয়ে কি করলেন? এখন আমি বলতেছি যে তোমাকে আমি যদি টাকা পয়সা দিয়ে দেই, তাহলে তুমি কি এটা সমাধান করতে পারবো? কেন স্যার, আমি কেন সমাধান করব? এটা সমাধান করলে আমার সম্মানটা কোথায় যাবে? আমার ফ্যামিলিকে অবশ্যই বলতে হবে, তখন আমার বাবা মা আমাকে কি বলবে? আমি কি করে তাদের কাছে মুখ দেখাবো? আচ্ছা, এটা তো এখন ওই যে ওষুধ খেয়ে ওষুধ খাওয়া যায়, ওষুধ খাইলে তো এগুলোর থেকে সমাধান হওয়া যায় নাকি? তো তুমি কেন? কি আমি মেয়ে, আমার বিয়ে করতে হবে না, আমার সংসার করতে হবে না? এই কথা কি কখনো গোপন থাকবে? কখনো গোপন থাকবে না। গোপন না, এটা যদি তুমি এখন ওষুধ খাওয়ার পর যদি সমস্যা সমাধান হয়, তখন তুমি তো আর কারোর সাথে এগুলো করবা না, তখন তো মনে করো সবকিছু ঠিক হয়ে যাবে, তখন তোমার বিয়ে হয়, তোমার হাজবেন্ড তো বুঝতে পারবে না। এখন তুমি স্যার কি আপনি, হ্যাঁ বলেন স্যার। এখন তুমি কি আমার মতো একটা বুড়ো লোককে বিয়ে করবা? কিসের বুড়া? বুড়া জোয়ান বুঝি না। আপনি যা ভাবছেন ওটা হবে না স্যার। আপনি সহজ পথে আছেন, বাঁকা পথে হাঁটেন না। আপনি চাচ্ছেন যে আমি ওষুধ খাইতে ক্লিয়ার করে দিন, না এটা হবে না। এখন কিভাবে কি করবেন সমাধানটা আপনি করেন। আপনি একজন স্যার, আপনাকে যদি আমাকে জ্ঞান দিয়ে বুঝাইতে হয় যে আপনি কি করবেন, তাহলে কোথায় আপনার স্যারের সম্মান থাকবে আর বিবেক বুদ্ধি থাকলো আপনার? সম্মান বিবেক বুদ্ধি তো ওটা পাচ্ছে না। এখন কথাটা হলো, এখন আমি যদি অস্বীকার করি যে এটা আমার না, তাহলে তুমি কি করবে? কি করবো মানে? আমার রাস্তা তো অনেক সহজ রাস্তা। আমি প্রিন্সিপাল স্যারকে জানাবো, আমার ফ্যামিলিকে জানাবো, আপনার ফ্যামিলিকে আমি যা সবকিছু বলে দেবো। তখন বিষয়টা কি হবে? তুমি আমার ফ্যামিলির কাছেও যাবা? ও আল্লাহ, আপনি কি ভাবছেন আমি এত সহজে কি এটা সমাধান করব যদি আপনি এটা মেনে না নেন? প্রথম আমি প্রিন্সিপাল স্যারকে জানাবো, দ্বিতীয়ত আমি আপনার ফ্যামিলিতে যাব, যাই আমি সব কিছু জানিয়ে দেবো যে স্যার এরকম এরকম আমার সঙ্গে এগুলো করছে। তো শুনো, এখন তুমি যেটা বলতেছো এটা তো আমি এখন সরাসরি সমাধান দিতে পারবো না। এখন আমার এই বিষয় নিয়ে ভাবনা চিন্তা করতে হবে। অনেক টেনশনে ফেলাই দিলা আমাকে তুমি, তাসফিয়া। এখন তো আপনার চাইতে আমিও কম পাচ্ছি না, কারণ আমি একটা মেয়ে, আমার পরের ঘরে যেতে হবে। আর আপনি তো বিয়ে করছেন, আপনার বউ আছে, সংসার আছে। আপনি একটা বুড়া মানুষের কিভাবে এই কাজটা করলেন আপনি? আমি তো পুরা মানুষের, যেদিন এই কাজটা হয়েছে সেদিন তো আর তুমি তো বেশি বাধা দাও নাই, প্রথমে হালকা একটু বাধা দিয়েছো, তারপরে তো তুমি ইচ্ছাকৃত ভাবে আমার সাথে এগুলো করলা নাকি? ও, সবকিছু শুরু করছেন, পরে ভালো লাগছে। পরে ভালো লাগছে বিদায়, তারপর আর বাধা দাও নাই। যা হারাবার ভয় ছিল তা তো আমার হারিয়ে গেল। তখন আমি কোথায় লুকাবো আমার এই জিনিসগুলো? তখন আর আমি বাধা দিই নাই। শোনো, একটা কথা শোনো, এটা এই তুমি যে টেস্ট করছো এই টেস্টটা তো, এগুলো তো মনে করো নর্মাল টেস্ট। আগে হসপিটালে গিয়ে ভালোভাবে পরীক্ষা করা লাগবে। আপনি আমার সঙ্গে চলেন, কোথায় যেতে হবে আমাকে নিয়ে চলেন। কোথায় যেতে হবে? আমি যদি তোমাকে নিয়ে যাই, মানুষের যদি তোমাকে আর আমাকে একসাথে দেখে তখন কি ভাববে? তুমি একাই হসপিটালে যাও, আমি ডাক্তারের সাথে কথা বলে দেবো আগামীকালকে। না আমি যেতে পারবো না, আপনি সঙ্গে আমাকে নিয়ে যেতে হবে। আমি কোথাও চিনি না, জানি না। আর যদি তাই আপনি বলতে চাচ্ছেন তাহলে কিন্তু আমার ফ্যামিলিকে আমি বলে দেবো, আর বাবা মার সঙ্গে যাবো, তারপর আমি সব কিছু বলে দেবো কোথা থেকে কি হয়েছে।
আর শুধু শুধু তখন ফ্যামিলি, বিষয়টা কেমন হবে? তখন বিষয়টা কেমন হবে? শুধু শুধু তুমি ফ্যামিলির কথা বলতেছো কেন? আমি তো টেনশনে আছি না। আমি ফ্যামিলির কথা বলবো না, আমি একা এখন কি করবো? আমি কোথায় যাব? আপনার তো কোনো ধারণাই নেই যে আসলে বিষয়টা কতদূর মানে কি হবে। তো যত দিন যাবে তত সমস্যার মধ্যে আমি পড়বো। হুম। আচ্ছা যাই হোক, বিষয়টা আমি দেখতেছি, তুমি টেনশন করো না। আর যেহেতু যদি আমার দ্বারাতেই হয়ে থাকে তাহলে এটার ব্যবস্থা আমি করব। আপনি যদি এটা মেনে না নেন তাহলে আপনি আমার সঙ্গে চলেন, ডাক্তারের কাছে যাই আমরা। তখন তো সবকিছুই ক্লিয়ার হয়ে যাবে, তখন তো আপনার কোনো টেনশন থাকবে না। আর সেটাই তো আমি বলতেছি, যদি আমার দ্বারাতে এই কাজটা হয়ে থাকে তাহলে আমি সমস্ত দায় দায়িত্ব আমি নেব। আমিও তো এই সহজ কথাটাই বললাম স্যার। তাহলে আপনি আমার সঙ্গে চলেন না, আমরা ডাক্তারের কাছে যাই, দেখি ডাক্তার কি বলে। এই রকম মজার ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল টিজে টাইম 11 কে সাবস্ক্রাইব করুন।